ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন। তারপরেই এই ব্লগ শুরু করছি। এই স্থানটা হলো প্রসিদ্ধ হ্যাভলক দ্বীপের একটি বিশেষ অংশ, যেটা গোবিন্দনগর 3 বা হ্যাভলক 3 নামে পরিচিত। বর্তমানে হ্যাভলক দ্বীপের নাম স্বরাজদ্বীপ নামে পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক তারা এই পথ দিয়েই, দুটি রাস্তা এখানে ভাগ হয়ে গেছে। কেউ ডলফিন বা কালাপাথরের উদ্দেশ্যে রওনা করে, আবার কেউ কেউ এই রাস্তা দিয়ে সোজা রাধানগর বিচের দিকে যাত্রা করে। প্রতিনিয়ত এখান থেকেই দুটি রাস্তায় হাজার হাজার গাড়ি, বাইক ইত্যাদি সব কিছুই এখান থেকেই পার হয়ে যায় এবং তারা যেন আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। এই স্থানটার সামনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা মেডিকেল এবং এখানে বাজারঘাট। সামনে নারকেল বা ডাব খাবার জন্য বহু পর্যটক এখানে দাঁড়িয়ে পড়ছে এবং তারা ঠান্ডা জলের বা পান করার আনন্দ উপভোগ করে চলেছে। এখানকার সৌন্দর্যে তারা আকৃষ্ট হয়ে পড়ে এবং প্রতিনিয়ত এখান থেকে যে সমস্ত গাড়িগুলি ছুটে ছুটে যাচ্ছে, প্রচণ্ড বেগে তারা দূর থেকে দূরান্ত পর্যন্ত ছুটে যাচ্ছে। তারপর তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে গিয়ে তারা তাদের আনন্দ উপভোগ করছে। এখান থেকে এই অটোটাও সোজা যে রাস্তায় যাচ্ছে শেষে কালাপাথরে গিয়ে শেষ হবে এবং এই অটো যেখান থেকে যাচ্ছে এটা রাধানগর দ্বীপে গিয়ে শেষ হবে। রাধানগর সমুদ্র সৈকতে গিয়েই শেষ হবে। তারপর সেখান থেকে তারা সেখানকার অতুলনীয় সৌন্দর্য এবং আনন্দ উপভোগ করে আবার তারা হয়তো ফিরে আসবে, কিংবা সেখানকার আনন্দ উপভোগ করবার পরে এখানকার বিভিন্ন হোটেলে তারা অবস্থান করবে। সামনে অটো, গাড়ি, বিভিন্ন রকম সাধনের মাধ্যমে তারা যাতায়াত করছে। বহু পাখিরাও এখানে রাস্তায় বিভিন্ন স্থানে উড়ে উড়ে আসছে এবং এই স্থানের সৌন্দর্যকে যেন আরও বর্ধিত করে তুলেছে। এই সমস্ত পাখি, যানবাহন, তারাও এখানকার সঙ্গে একাত্ম হয়ে মিশে গেছে। শত শত গাড়ি পার হওয়া সত্ত্বেও তারা কোনো রকম ভয় পায় না। তারা উড়ে উড়ে এসে এখানকার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। বহুদূর পর্যন্ত এখানে বা এখানকার যে চক, এখান থেকে গাড়িগুলি সোজা জেটির উদ্দেশ্যে রওনা করছে কেউ, আবার দুদিকে যে রাস্তা ভাগ হয়ে গেছে দুটি দিকেই তারা আনন্দ উপভোগ করবার জন্য ছুটে ছুটে চলেছে। মানুষ ঘরবন্দি অবস্থায় থাকবার পর যখন বাইরে বেরিয়ে আসে, সবাই একটা আনন্দ সঙ্গেই বেড়াতে বেরিয়ে আসে এবং যে কোনো স্থানে তারা একটা নতুনত্ব লাভ করবার বা দেখবার চেষ্টা করে। হ্যাভলক দ্বীপে আসবার পরে তারাও এই নতুনত্বের মধ্যে বিলীন হয়ে যায়। কতই না
দেশ থেকে কতই না জানা অজানা পর্যটক এখানে ঘুরতে আসে এবং বিভিন্ন রকম আনন্দ উপভোগ করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে অগ্রসর হয়ে যায়। কেউ এখানে এসে থেমে যায়, দোকান থেকে বিভিন্ন রকম সামগ্রী তারা হাতে করে নেবার পরে তারাও ছুটে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখানকার দাঁড়ালে পরে যে বিরল সৌন্দর্য, চমৎকার দৃশ্য সামনে প্রকটিত হয়ে ওঠে, একের পর এক বাস, যানবাহন সব কিছুই ছুটে যাচ্ছে দূর থেকে দূরান্তে। কেউ সাইকেলে, কেউ বাইকে, কেউ যানবাহনে, অন্যান্য যানবাহনের মাধ্যমে তারা ছুটে যাচ্ছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। এমন চমৎকার দৃশ্য এখানে দাঁড়িয়ে থাকলে পরে সমস্ত দিন এবং রাত পর্যন্ত এখানে মুহূর্তের মধ্যেও যেন এক মুহূর্ত বিশ্রাম নেই। সকলেই ছুটে ছুটে আসছে, কেউ ডান দিকে তো কেউ বাঁ দিকে, তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তারা কেউ হয়তো এখানকার স্থানীয়, কিন্তু যারাই সামনে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই পর্যটক এবং তারা এখান থেকে বিভিন্ন দিকে প্রস্থান করছে। একসময় তারা সাগরের কিনারে গিয়ে সাগরের সৌন্দর্যকে উপভোগ করবে এবং ক্ষণিকের মধ্যে সাগরের সৌন্দর্যের মাঝে আত্মার আনন্দে বিলীন হয়ে যাবে। কেউ বা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আত্মার আনন্দে বিলীন হয়ে যাবে এবং ধীরে ধীরে তারা আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে, পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। সেখান থেকেও তারা বিভিন্ন রকম আনন্দ উপভোগ করবার পরে হয়তো মেনল্যান্ড, কেউ কলকাতা, কেউ চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে, কেউ বা জাহাজে, কেউ বা উড়োজাহাজে প্রস্থান করে হাবলক দ্বীপে আসবার জন্য। প্রাইভেট জাহাজ, সরকারি জাহাজ, হেলিকপ্টার সব কিছুই এখানে উপলব্ধ রয়েছে। যে যার সামর্থ্য অনুযায়ী তারা এখানে এসে আনন্দ উপভোগ করে যায়। 1955 সাল, তখন এই হাবলক দ্বীপেই প্রথম মানুষের বসতি স্থাপন শুরু হয়। তারপর ধীরে ধীরে আরও মানুষ এখানে এসে হাবলকের বিভিন্ন প্রান্তে তারা তাদের জমি জায়গা ঘরবাড়ি ইত্যাদি তৈরি করে নেয়। তারপর থেকেই ধীরে ধীরে হাবলক দ্বীপ প্রোগ্রেস বা উন্নতির তুঙ্গ শিখরে ধীরে ধীরে পৌঁছে যায়। আজকে হাবলক দ্বীপ পর্যটকদের জন্য একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে বহু হোটেল থাকবার জন্য, বহু আনন্দের উপকরণ, সব কিছুর মধ্যে তারা এখানে এসে বিলীন হয়ে যায় এবং এই আনন্দ উপভোগ করবার সঙ্গে সঙ্গে তারা এখানকার অতুলনীয় সৌন্দর্যকেও সঙ্গে করে নিয়ে যায়। তারা সবসময় নতুনত্ব দেখার চেষ্টা করে। এখানে এসে তারা যেন নতুনত্বের মধ্যে হারিয়ে যায়। এই নতুনত্বের মধ্যেই তারা বহু নতুনত্ব তাদের নজরে দেখতে পায়। তারা অনুভবের চোখে দেখে, ক্যামেরা বন্দি করে
এই সমস্ত দৃশ্য তারা সঙ্গে করে নিয়ে যায় এবং সুদূর সেই তাদের জন্মভূমিতে যখন পৌঁছায় তাদের স্বজনরাও আকৃষ্ট হয়ে যায় হাবলক দ্বীপের এমন অতুলনীয় সৌন্দর্য, এমন পথঘাট, লোকজন, আনন্দের উপকরণ সব কিছু মিলেমিশে এখানে যেন একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়ে গেছে, যে পরিবেশের মধ্যে তারা নিমেষের মধ্যে হারিয়ে যায় এবং সব কিছুর মধ্যে যারা যেন আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। তারা খালি একবার নয়, বহু পর্যটক, খালি আমাদের দেশের নয়, বিদেশ থেকেও বহু পর্যটক হাবলক দ্বীপে বেড়াতে আসে এবং তারা এখানকার সৌন্দর্যকে উপলব্ধি করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে অগ্রসর হয়ে যায়। তাই এই দেশ, এই দ্বীপ যেন একটা আনন্দের ডালি সাজিয়ে দিয়েছে, যার মধ্যে পড়ে আছে কেবল আনন্দের একটা মহাসাগর, যে সাগরের মধ্যে মানুষ যেন আনন্দের মধ্যে সন্তরণ করে চলে। তারা সব সময় এখানে এসে সব কিছু কষ্ট, দুঃখ সব কিছু ভুলে যায় এবং আনন্দের সঙ্গে তারা এই দ্বীপ ভ্রমণ করে। কেবলমাত্র পথঘাট নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকেও তারা দেখে আকৃষ্ট হয়ে যায় এবং তারা মনে মনে হয়তো চিন্তা করে যে দ্বীপের এই সৌন্দর্যের মাঝে যে অপরূপতা লুকিয়ে আছে সেটাকে তারা স্পর্শ করতে চায়, সেটাকে তারা কাছ থেকে দেখতে চায়। তারা এই আনন্দকে যেন চিরতরেই বাক্সবন্দি করে যেমন সব কিছু মূল্যবান জিনিস মানুষ রেখে দেয়, তেমনি এই সৌন্দর্যকেও যেন তারা হৃদয়ের মধ্যে বাক্সবন্দি করে রেখে দেয় এবং তারা কেবল একবার নয়, বারবার এই আনন্দের মধ্যে ছুটে ছুটে আসতে চায় এবং আত্মার আনন্দে বিলীন হয়ে যেতে চায়। মানুষ ভ্রমণ পিপাসু, যে কোনো মানুষ ভ্রমণ বিলাসী। তাই এখানে কেবলমাত্র বাঙালি নয়, বহু ভাষাভাষীর মানুষ ভারতবর্ষের থেকে কোনা কোনা থেকে এই স্থানে এসে উপনীত হয় এবং দ্বীপের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ভ্রমণ করে তারা অধীর আনন্দে বিলীন হয়ে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ এবং নমস্কার।